নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, জনসমর্থন নেই এমন গণশত্রুরাই নির্বাচন বানচাল করতে চায়। সিনিয়র নেতারা বলেন, বিএনপি ছাড়া এই দেশ কারো হাতে নিরাপদ নয়। এর আগে শীর্ষ নেতাদের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। বিস্তারিত মাজহুল হক মুহাজিরের রিপোর্টে। পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচান সোহাগ হত্যাকাণ্ডের পর দলের শীর্ষ নেতাদের জড়িয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে পুরোদমে। তারই প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। প্রতিবাদের ভাষা স্লোগানে উঠে আসে তীব্র ক্ষোভ আর প্রতিহতের শপথ। সকলের কণ্ঠে এক সুর, ষড়যন্ত্র হয়নি শেষ, রুখে দিবে বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। কয়েকটি দলকে উদ্দেশ্য করে নীতি নির্ধারকরা বলেন, যতই চেষ্টা করা হোক না কেন ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বিএনপি। আপনাদের কথার কানে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয়। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এসব করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে তোদের মাথা বিগড়ে গেছে। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা এতে অংশ নেন। আমাদের শীর্ষ নেতাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেওয়া হয়েছে, আমরা কোথাও মব সৃষ্টি হতে দেয়নি। কিন্তু এখানে নির্দলীয় সরকারের সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে এবং তাদের ইন্ধন রয়েছে। দীর্ঘদিন ধরে গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে বের করা হয় মিছিল। নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগে গিয়ে কর্মসূচি শেষ হয়। মিটফোর্টে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই বিএনপিকে নিয়ে এক ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ এই ছাত্রদলের নেতাকর্মীদের। পাশাপাশি দলের সিনিয়র নেতারাও বলছেন, দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলকে নিয়ে যারা গণতন্ত্রের পথকে বিনষ্ট করতে চায়, যারা এই দলকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, তাদের পরিণতি ভালো হবে না। মাজহুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।